হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ বসেছিলাম কাগজ নিয়ে। তোমাদের জন্য কি বানানো যায়? চলো আমরা কাগজ দিয়ে আরেকটি পদ্মফুল বানানো দেখাই। এই পদ্মফুলটাও অনেক সহজ। তার জন্য আমি একটি কাগজকে A4 সাইজের কাগজকে ৩ টি করে কেটে নিয়েছি, অংশে বিভক্ত করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাগজটা ভাঁজ করে নিচ্ছি। এভাবে তোমরা প্রত্যেকটা কাগজ কেটে নিবে, নিয়ে ভাঁজ করে নিবে। আমরা যেরকম নৌকা বানানোর জন্য ভাঁজ করতাম ঠিক সেভাবে ভাঁজ করছি, দেখতে পাচ্ছ। তারপরে মধ্যে দিয়ে ভাঁজ করে দিলাম। হয়ে গেল আমাদের একটি পাতা। আমরা এভাবে পরপর সবগুলো পাতা একের পর এক করে নেব। তোমাদের বুঝার সুবিধার জন্য আমি বেশ কিছু পাতা দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে। কাগজ দিয়ে কাজ করতে ভালোই লাগে, আর একবার যদি বোঝা যায় তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যায়। তো এবার আমরা সবুজ কালার পাতা নিলাম। ঠিক একইভাবে আমরা ভাঁজ করে নিব। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে কাগজগুলো ভাঁজ করে নিবে। একটি টিয়া কালার পাতা দিব, তার মধ্যে আমি ৩ টি গোলাপি কালার পাতা দিলাম। এভাবে প্রত্যেকটি আমি সাজিয়ে নেব। পরপর ৪ টি করে নিলাম, দেখতে পাচ্ছ। তারপরে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক তোমরা সেভাবে সাজিয়ে নিবে। সাজিয়ে নেওয়ার পর একটি রাবার দিয়ে মধ্যে আটকিয়ে দিবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে রাবারটা সেট করে দিচ্ছি। রাবারটা সেট করা হয়ে গেলে ২টা করে পাপড়ি ২ পাশ থেকে ভাঁজ করে সুন্দর ফুলের একটি আকৃতি দেব। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুলের আকৃতি হয়ে গেল। কেমন হয়েছে জানিও কিন্তু। এবার আমরা একটি করে পাপড়ি উপরের দিকে তুলতে থাকবো। তাহলেই আমাদের পাপড়ি ফুটানো একটি পদ্ম ফুল হয়ে যাবে। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার টিয়া কালার পাতাটা উপরে এসেছিল, তাই আমি আবার নিচে নিলাম। অনেক সুন্দর করে তোমরা পাপড়িগুলো তুলবে। পাপড়িগুলো যত সুন্দর করে তুলতে পারবে, তোমাদের পদ্ম ফুলটা ঠিক তত সুন্দর হবে। হাতে বানানো জিনিসের মতো কোনো কিছু দামি হয় না। আর হাতে বানানো জিনিসগুলো যদি বান্ধবীদের গিফট করো, তাহলে তারা অনেক খুশি হয়ে যাবে। তোমারও বানানো হবে, শেখা হবে, তাদেরও গিফট পাওয়া হবে। আর গিফট পেতে কার না ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে আমার ফুল প্রায় হয়েই এসেছে। তো এইভাবে প্রত্যেকটি ফুলের পাপড়ি আমি তুলে দিব, আর টিয়া কালার ফুলের পাপড়িটা নিচের দিকে নামিয়ে দিব। এভাবে আমার ফুলটা সম্পূর্ণ হয়ে যাবে। ফুলটা ফোটার পরে অনেক সুন্দর লাগে। পদ্ম ফুল ফুটলে যেমন হয়, ফোটা পদ্মর মতো লাগবে দেখতে। তো তোমরা অবশ্যই এই জিনিসটা বাসায় একটু চেষ্টা করবে, করে জানিও যে তোমাদের হলো কেমন। আমার কাগজগুলো একটু ভাঁজ হয়ে গিয়েছিল, তার জন্য ততটা সুন্দর হয়নি। তবে তোমরা করলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। কাগজে ভাঁজ পড়ার কারণে দেখতেই কেমন যেন হয়ে গেল। যাই হোক, দেখো কেমন করে করছি। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে গিফট করবে। তোমাদেরও চর্চা হবে, তারাও খুশি হবে। হয়ে গেল আমার পদ্ম। কেমন হয়েছে জানিও। এবার পদ্মর মধ্যে হলুদ কালার যেইটা থাকে সেইটা আমি করে নিয়েছিলাম আগে। আঠা দিয়ে এবার লাগিয়ে দেব। তাহলে আমার ফুটা পদ্ম রেডি। কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করবে কিন্তু।